বাইজিদ বুস্তামি এতিম ছিলেন। ওনার মা সাধারণ মহিলা ছিলেন, কাজের বুয়া ছিলেন, কাজের বুয়া। মানুষের বাড়িতে কাজ করতেন, কাজ কইরা কইরা যার জুটত তা খাইতেন, না জুটলে শুকরিয়া আদায় করতেন। আজিদ আসবির লাম আজিদ, আজিদ আশকুর লাম আজিদ আসবির, পাইলে খাইতেন, না পাইলে সবর করতেন। ওনার যখন 6 বৎসর, তো মা চিন্তা করতেছিলেন সন্তান তো বড় হলো, ওরও তো একটা হক আছে, ওকে কিছু একটা করা দরকার। বিদায় ওনার মা বাইজিদ বুস্তামির মা চিন্তায় পড়ছে ওকে কেমনে মানুষ করব। লোকদেরকে জিজ্ঞেস করছে, তো লোকেরা বলছে আমাদের এখানে একজন বুজুর্গ আছে, একজন আলিম আছে, যিনি আল্লাহওয়ালাও আবার আলেমও। ওনার কাছে যদি দিতে পারো, হতে পারে তোমার সন্তান মানুষ হবে। তো বাইজিদ বুস্তামির মা যেহেতু বাবা নাই, 6 বৎসরের বাচ্চাটাকে দইরা হাতে দইরা নিয়ে আসছে মাদ্রাসায়। আইনা হুজুরকে বলছেন, হুজুর মোল্লাজি আমার একমাত্র সন্তান, আমার মা নাই, বাবা নাই, স্বামী নাই, আর কোনো ছেলে মেয়ে নাই, এই এক বাইজিদই আমার, ওটা আপনার কাছে আমানত দিলাম, রাখলেন? তো হুজুর বলতেছিলেন রাখলাম। তো মা বলতেছিলেন শর্ত আছে কিন্তু। বলে কি শর্ত? বলে শর্ত হলো এই সন্তানকে আপনার মতো আল্লাহ ওয়ালা না বানাইয়া বাড়িতে ফিরাবেন, আপনার মতো হবে, আপনার মতো করবেন, এরপরে বাড়িতে দিবেন, এর আগে পাঠাবেন না। ওস্তাদ বলছে ঠিক আছে। তো বাইজিদ বুস্তামি মাদ্রাসায় পড়তেছে, সাধারণ টিনের মাদ্রাসা ছিল ওনারটা, ভারীর ঘরওয়ালা মাদ্রাসা ছিল। যা বাইজিদ বুস্তামি পড়তেছিলেন, যাইতে যাইতে 6 মাস পার হয়েছে। 6 মাসের ভিতরে ওনার তো বাবা নাই, কেউ যায় না। তাকায়া দেখেন অন্য সাথী যারা আছে, এদের বাবা আসে, এদের মা আসে, ভাই বোন কেউ না কেউ আসে, বাইজিদ বুস্তামির কেউ আসে না। তো 6 মাস পরে উস্তাদের কাছে গেছে, গিয়ে কাঁদতেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল যে আমার তো বাবা নাই, কে আসবে আমার জন্য? আমার তো দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, কে আসবে? উস্তাদের কাছে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছিল। উস্তাদকে বলছে, উস্তাদ আমার মন খারাপ। কেন? বলে মাকে একটু দেখতে মনে চেয়েছে। উস্তাদ দি ভাবছেন যদি একে ছুটি দিয়া দিই তাহলে 2 সমস্যা। ওকে যদি ছুটি না দিই তাহলে হচ্ছে মন দিল ভেঙে যাবে, বিদায় ছুটি দেওয়া লাগে। আর যদি এভাবে ছুটি দেওয়া দেই তাহলে তার মার সাথে যেই ওয়াদা ছিল আমার মতো না বানাইয়া বাড়িতে ফিরাবো না, তার মার সাথে কি তো ওয়াদা পূরণ হবে না। বিদায় উনি ভাবতেছিলেন আর বলতেছিলেন, শোনো ছুটি দিতে পারি এক শর্ত। কি শর্ত? বলে শর্ত হলো কোরআন দিছেন, বলছেন এখান থেকে এই পর্যন্ত মুখস্থ কইরা আমার শোনাইতে পারলে ছুটি। তো বাইজিদ বুস্তামি বলছে ঠিক আছে। রাত্র হয়ে গেছে, জানাজা বিছাইয়া দিছে। ছোট্ট বালক ছিলেন, 6 বৎসর 6 মাস তখন চলতেছিল। 6 বৎসর 6 মাসের এক বাচ্চা জানাজা বিছাইয়া দিছে। পুরো রাত্রে উইঠা নামাজ পড়তেছিলেন, নামাজ শেষ করছেন, 2টা হাত উপরের দিকে উঠাইতেছিলেন আর কাঁদতেছিলেন। কষি ঠোঁটের ভিতরে চোখের পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছিল। হায় হায় হায়, আর বলতেছিল মালিক আমার তো বাবাও নাই, আমার তো দাদাও নাই, আপন কেউ নাই, একাকো থাকতে পারতেছি না, কষ্ট তো হইতেছে, মাকে তো দেখতে চাইতেছি। ও মালিক, মাকে যদি না দেখলাম মন তো শান্ত হয় না। কোরআন তো আপনারই বাণী, আসছি তো আপনার বাণী শিখতে, এটা ভিতরে ঢুকাইয়া দেন না। আমি যদি মুখস্থ না পারি ওস্তাদ তো ছুটি দেয় না। বলতেছিলেন ওই রাত্রেই মুজাহাদা শেষ করছে, কোরআনটা সামনে নিছে, ও এক এক পৃষ্ঠা উল্টাইতেছিল। মোবাইলে যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে ব্লুটুথের মাধ্যমে মুহূর্তের মাঝে চলে যায়, এরকম এক এক পৃষ্ঠা উল্টাইতেছিলেন, কোরআনটা ওনার ভিতরে ঢুকতেছিল। পৃষ্ঠা উল্টায় আর ঢুকে। সকাল হয়েছে, তো উস্তাদ বলছে শিখলা? বলে হ্যাঁ কমপ্লিট। বলে শোনাও। শোনাইতে শোনাইতে যা ছিল পুরো শোনাইয়া দিছে। তো উস্তাদ অবাক হয়ে গেছে, এক রাত্র মাত্র 6 বৎসর 6 মাস যার, এই বাচ্চা এই কোরআন পুরো মুখস্থ শোনাইলো। তো শোনাইলো কি কইরা? জিজ্ঞেস করছে কেমনে পারলা তুমি? গতকাল রাত্র তো পারতা না। বাইজিদ বুস্তামি বলেন, উস্তাদ পারবো না কেন? যার কোরআন উনি ভিতরে ঢুকাইয়া দিছে। 6 বৎসর 6 মাসের বাচ্চা বলে যারটা উনি ঢুকাইয়া দিছে।
তো উস্তাদ ভাবছে ও বড় কিছু হবে, ছুটি দিয়ে দিছেন। রাত্র হয়ে গেছে, বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে ফাদাক্কাল বাব, মার দরজায় টুকা দিছেন। বলছে মা তুমি কে? মান আংতা? তো বলছেন উম্মি উম্মি আনা আনা বাইজিদ। মা মা আমি তোমার বাইজিদ। তো মা বলছেন না তুমি আমার বাইজিদ না। দরজা খুলে নাই, দরজার ভিতর থেকে বলছে না তুমি আমার বাইজিদ না। জিজ্ঞেস করছে কেন? ওই তুমি যদি আমার বাইজিদ হও, বাইজিদ তো আসার কথা না, বাইজিদ তো আল্লাহওয়ালা হবে, আলেম হবে, এরপরে বাড়িতে ফিরবে, এর আগে তো ফিরবে না, চলে যাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি কচি মানুষ ছিলেন, হাইটা হাইটা আবার মাদ্রাসায় চলে গেছেন। গিয়ে রাত্রিবেলায় উস্তাদের দরজায় টোকা দিছেন। উস্তাদ উঠছে, আসলে কেন? বলে উস্তাদ জি আর ছুটি লাগবে, আর ছুটি লাগবে না, ছুটি চাই না। বলছে কেন? বলে গেছিলাম বাড়িতে, মার দরজায় টোকা দিছি, মা আমাকে বিশ্বাসই করতে চায় না আমি তার বাইজিদ, বিদায় আর কোনোদিন ছুটি লাগবে না। তো বাইজিদ বুস্তামি উস্তাদের দরবারে পড়তেছিলেন, 1 আর 2 না, পড়তে পড়তে প্রায় 12 বছর পড়ছেন। যখন ওনার 12 বছর পূর্ণ হয়েছে, অধিকটা 6 আর 12 18 বছর পূর্ণ হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। উস্তাদ ঘুমিয়েছিলেন। উস্তাদকে স্বপ্নে যুগে রসুল আয়েশা বলছেন যে শোনো শোনো, আমার বাইজিদ কাম হয়ে গেছে, বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে, ওলায়েতের পাগড়িটা তার মাথায় লাগাইয়া দাও। উস্তাদ ঘুম থেকে উঠছে, বাইজিদ কাঁদতেছিলেন। বাইজিদেরকে ডাকছেন আর বলছেন নাও তোমাকে আল্লাহ ওলি বানাইয়া দিছে, পাগড়ি মাথায় ঝুলাইয়া দিছে। এখন উস্তাদ বলছে এবার বাড়িতে যাও, তোমার মার অঙ্গীকার পূর্ণ হয়েছে। তো বাড়িতে গেছেন, মাও ওদিকটা অপেক্ষায় আছে। রাত্র ছিল, কারণ মাও জানছেন, আল্লাহর রসুল মাকেও জানাইছেন যে তোমার ছেলে ওলি হয়েছে, বাইজিদ আসতেছে তোমার কাছে। তো মাও দরজা খোলার অপেক্ষায় আছে। 18 বছর পরে তো মা দরজা খুলছে, সন্তান আসছে, মা সন্তানকে ধইরা কাঁদে, সন্তান মাকে ধইরা কাঁদে। আর বাইজিদের মা আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলান নিমা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বাইজিদের মতো ওলি আমার গর্বে দিয়েছে। এরপরে বলছেন সন্তান ওলি তো হয় না, বাকি শুধু অলি হলে চলবে না, অলিকুল শিরোমণি হতে হবে। পরে সন্তানের জন্য বাইজিদের মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান আলেম তো হইল, আলেম হলেই আল্লাহওয়ালা হয় না, আলেম হলেই ভালো হতে পারে না, আলেম হয়ে জালেমও হতে পারে, আলেম কিন্তু জালিমও হতে পারে, আলেম হয়ে জালিমের কাজও করতে পারে। বিদায় তার মা দোয়া করতেছিল, আল্লাহ আলেম তো বানাইলেন, অলিও তো বানাইলেন, অলিকুল শিরোমণি বানাইয়া দেন। ওর পর থেকে উনি অলিকুল শিরোমণি হয়ে গেছে।